এই খালে ওইখানে না ওই যে ইয়েরে টানাটানি করলো, কয়েকজনে বলতেছে যে কুমির ওই সুব্রতের ছাড়ে দিছে আরো উপরে, এখন ওই কেউ নামবে না, সবাই ভয় পাচ্ছে যে কিভাবে নামবো। আর রাত্রিবেলা লাইট 3টে 4 লাইট মারছে, তাও পরে শালা ডুবো না, মানে ওকে লোক দিক চলে আসছে, লোকওয়ালারা ভয় পাইছে। তোরা দুজন মাঝখান দিয়ে ডুবছে আর সবাই ওই দুই ফাঁদ দিয়ে পা আগে দিছে, দিলি ওই সুব্রত ঠ্যাং পা দিছে, ওই নিয়ে ভেসে গেছে। বন উপকূলের ঢাংবাড়ি খাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমরা রাত কাটিয়েছি এখানে, গভীর ঘুমেছিলাম পুরোটা রাত। সকাল হতে হতেই চোখ খুলে দেখি চারপাশটা অদ্ভুত সুন্দর। জোয়ার লাগলো নাকি ভাটা লাগলো বুঝতে পারছি না। গভীর একটা ঘুম দিছি, লম্বা ঘুম হয়েছে রাতে। আবহাওয়াটা ভীষণ সুন্দর। সুন্দরবন চা খেতে হবে, দেখি আমাদের কাকুর কি অবস্থা। ঢাংমারিকে আমরা বলি কুমিরের খাল। কুমির আছে অসংখ্য খালে, তবে এই খালে বড় বড় কুমিরগুলো জোয়ারে ভাটায় আসা যাওয়া করে এবং নিয়মিত খালের পাশ থেকে গরু ছাগল টান দেয়। দেখেন ছাগল টাগল নিয়ে আসছে না মানুষ, এখান থেকে প্রায় ছাগল, ভেড়া, কুকুর এগুলো ধরে নিয়ে যায় কুমিরে, আর মানুষ তো ধরেই। দেখেন একটা মানুষও নাই, অথচ সুন্দরবন বা উপকূলে যে কোনো জায়গায় গেলে এই সময় মানে মানুষ মানে লোকালয় থেকে এসে ঝাঁকি জাল দিয়ে হলেও অন্তত মাছ ধরে, পানিতে নেমে পোনা ধরে, অন্যান্য জাল ফেলে, অথচ এখন পুরো গন চলে। এই হলো আমাদের বিছানা, থাকার জায়গা আমার ওই ভাইরা সামনের তাঁবুতে। এদিকে সবাই বেশ আতঙ্কিত তটস্থ কুমিরের কারণে, আর সুব্রতের মৃত্যুর পর সে আতঙ্ক বেড়েছে। যাই হোক, আমাদের সহযাত্রীরা একে একে ঘুম থেকে উঠছেন। এই যে আপনাদের কত জ্বালা, হ্যাঁ, তাঁবু শোয়ার, তাঁবু ফেলা লাগে আবার তোলা লাগে, হ্যাঁ জ্বালা তো বিরাট জ্বালা। আমি কি ভাবছি জানেন, আমি উঠে দেখবো কাকু চা জ্বালায় খাচ্ছে, ঠিক আছে। এই কাকু আর সেই কাকু নাই, ওটা ছিল আগের কাকু ভাই, ওটা আগের কাকু ছিল। হ্যাঁ, এই কাকু হচ্ছে মডিফাই কাকু। কালকে রাতে নাম কি হইলো? কুট্টি কাকু। কুট্টি কাকু। আমাদের শহীদুল কাকু কখন ঘুম থেকে উঠেছেন খেয়ালই করিনি। উল্টো ঘুরে তাকিয়ে দেখি রান্নাঘরে কাকু চা নিয়ে বসেছেন। দাঁত টেস্ট করার জন্য। কি অবস্থা দেখেন, এই একটা খাল, গন লাগছে, একটা মানুষ নাই, হ্যাঁ, ভাটা শেষ হয়েছে, জোয়ার লাগছে, ঝাঁকি জাল নিয়েও কেউ এসে দাঁড়ায়নি এখানে। মানুষ তো আতঙ্কে, আতঙ্ক মানে এমনি থাকে না, কুমিরের ভয়, কুমিরের ভয়। এবং এই জায়গায় কুমির থাকে, ওই যে সামনে একটা ছোট খাল আছে, হ্যাঁ, ওই যে ওই খালটা, ওইখানে একটা ছেলেকে ধরে যুদ্ধ করছে কুমিরে। এমনি কি ঠান্ডা, কি সুন্দর খাদ, হ্যাঁ, দেখতে শান্ত হলেও আসলে শান্ত না, বিশাল বিশাল কুমির আসা যাওয়া করে এই খাল দিয়ে। যাই হোক, আগের ছবি দেখছিলেন আপনারা, এখন বর্তমানে ফিরে আসি। এমনিতেই বেশ শান্ত স্নিগ্ধ পুরো এলাকাটি। ঢাংমারি খালেই একসময় জাল ফেলতো মানুষ, অন্তত সকালবেলার এই ভাটার সময় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা চলতো। এক সন্ধ্যার মাছ অনায়াসে হতো এখানকার মানুষদের, কিন্তু এখন কুমিরের ভয়ে কেউ খালের আশেপাশেও আসছেন না। আমরা অবশ্য ট্রলারে আছি, ট্রলারে খুব একটা ঝুঁকি নেই, আমরা সতর্ক আছি, খালে নামছি না। আমরা এই অঞ্চলে কাটাবো আগামী কয়েকটা দিন, এই অঞ্চলের মানুষদের খোঁজ নিব, কুমির এবং মানুষের মধ্যে যে যুদ্ধ চলে সেই যুদ্ধটি আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখাতে না পারলেও সেই গল্পগুলো শোনাবো।
কাকুকে আপনারা চুলার পাড়িয়ে রাখছেন, কালকে থেকে এটা ঠিক করেন। কুটি কাকু না? ও কাকু, কুটি কাকু, কুটি কাকু নামটা খুব ভালো দিছে রে। কোন দেশের থেকে দিছে ভাই? আমেরিকা থেকে। আমেরিকা থেকে নাম দিছে কাকু। এই নাম কিন্তু আমরা ভুলে যেতে পারবো না। কুটি ও কাকু, কুটি কাকু, জি কয়। জি বলবে তো। কাকু ভালো না? কাকু ভালো তো। লাল চা কি দিয়ে দিছেন নাকি দুধ চা? বেশি মুড়ি এটা কাকু লাল চা কি দিয়ে দিছেন? না, ইদানিং তো আপনি লাল চা আগে দেয়। আমার চা পরে দেন। ওই যে কালকের সেই, ওই যে কালকের সেই চা চাকনি। চা চাকরি কাকু, চাকরির তলাটা একটু দেখা। না দেখাইছে কালকে, যে খেল দেখাইছে কাকু। এটা প্লাস্টিকের কাপ থাকলে তাও একটা চিন্তা করা যেত। একটা কটু কাটি নিলি গলা হয়ে যায়। এটা কি ভালো হয়েছে না? ও বোতল কেটে নিলি হয়ে যায় কটু। এই যে ভাইয়ের সাথে গলা মিলাচ্ছে দেখছেন? না, এই বোতলটা তাও বলে না যে একটা ছাকনি আনতে ভালো হতো। এই একটা বোতলে কাটিয়ে নিলি সুন্দর চাটনি হয়ে যায়। এখানে তো যে কোনো বাড়ি থেকে চা চাকনি নিয়ে আসতে পারতাম আমরা। এটা কোনো ঘটনা? যদিও রাত বাজে 1টা, কোনো ব্যাপার না। কাকু আপনি লাল চা বানাচ্ছেন আগে না? বানান কাকু বানান, আমি অপেক্ষা করি আর কি। প্রায় সবাই আমাদের সহযাত্রীরা তারা র চা খান, আর আমার আবার দুধ চায় নেশা। তাই কষ্ট হলেও আমাদের শহীদুল কাকু হোক কিংবা বিলাত ভাই হোক, যিনিই থাকুক, আমাকে দুধ চা বানিয়ে দেন। কড়া লিকারের গরম গরম দুধ চা, আর সকাল সকাল একটু মুড়ি। তোমরা করবা না অবিচার। কাকু ধন্যবাদ কাকু চায়ের জন্য। যাই দিছেন দিছেন, দেরিতে দিলেও দিছেন, খুব ভালো। হ্যাঁ কাকু একটু জুয়েল আসছে, চা খাওয়াবেন না? গরম আছে। আচ্ছা আচ্ছা। ফারুককে কি খাওয়াচ্ছেন? জ্বর হয়েছে। ওষুধ আছে? হ্যাঁ, ওষুধ আমার কাছে তো থাকার কথা, তা নাহলে তো বাণিজ্য থাকবে না আপনার কাছে আর আমার কাছে। নাহলে আমার কাছে আসছে, আপনি টেনশন করেন না। হ্যাঁ জানি, চাপ নেন না। ওষুধ আমার কাজে না লাগলেও এই জঙ্গল করা দুর্বল লোক যারা, বুঝছেন, ফারুকের মতো। কালকে তুই মাছ মারিস কেন? ফারুক আমরা আসার আগে মাছ তুলে ফেললা সব। দাঁড়িয়ে এসে গেরে না ধৈর্য মানে কি, মানুষ ঘেরে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে বদর বদর মানে অরিজিনাল ধৈর্য নাকি মানুষ ধৈর্য? না, অরিজিনাল বদর দেয়। অরিজিনাল ধৈর্য। মানুষ ধৈর্যের তো অভাব নেই ভাই, মানুষ বড় ভাই মানুষ ধৈর্য। হ্যাঁ আমি তো সেটাই একমাত্র বদর এই অঞ্চলে ওর ঘরের পাশে আমি তো আছি ভাই। আপনি এসে মাঝে মধ্যে যে অত্যাচারটা চালান, হ্যাঁ। সেই অত্যাচার ভাইতে ওই গেস্ট হিসেবে না, আমরা আসার আগে আপনি আসবেন। হ্যাঁ আসার আগে ও তো জানে আমি আসবো যে কোনো দিন। ভাই ফ্রিজে যদি অ্যাডভান্স নাসিসের প্রোগ্রাম না থাকতো, হ্যাঁ। 2টা মোটর একটা মেশিন 3টা লাগে এই ঘরে, একবারে এই ঘরে 3টা লাগে, তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দিতে। তেলা দিয়ে খাবো আমরা। ভাই না, এক কোটো বিষ আছে, আমার দিদি বাড়ি খাইয়ে মরি। আছে, এবাদুল কাকা বলছে আছে। গত 30 সেপ্টেম্বর সুব্রতকে সুন্দরবনের কুমির আক্রমণ করেছিল। সেই আক্রমণে তার মৃত্যু হয়েছিল। বিষয়টি নিয়ে আপনারা সবাই ভীষণ আন্দোলিত হয়েছেন। আমি কিছুদিন পর সেখানে গেছি, আমরা সেই ঘটনাটাও শুনবো। আবার যারা ছিলেন ওই সময়, তারা কে কি দেখেছেন, কে কি করেছেন, সেই ঘটনাগুলো শুনবো এখন। এইমাত্র ট্রলারে যিনি আসলেন তিনি আলম ভাই। 30 সেপ্টেম্বর রাতে, মানে সুব্রতকে যে রাতে কুমিরে ডুবিয়ে নিয়ে গেল, তাকে উদ্ধার করতে সবার আগে নদীতে পানির নিচে নেমেছিলেন তিনি। 2-2.5 ঘন্টা। আমি তো দেখছি যে জোয়ার তো ফিরে আর গুণটা মানে গুণটা কেন ফেরে জোয়ারে যাবে মরা গুণ, আর এর আর পাই যাবে না। এখন যদি না নামায় তাহলে আর পাই যাবে না।
তুই রাতের বেলা সাহস হলো কি করে ওই পরিস্থিতি চিন্তা করি আলম ভাই? যে এত সাহস পেলেন কি করে? এত সাবধানে যতই ইয়োগ না কেন মানে জ্ঞান দাম ফেসাদ ভাই এক জায়গায় খাই মানে মনে মানতেছে না, মানে এমন একটা মানে ঠেকতেছে। এখন ওই কুমির তো মানে মনে মানতেছে না, গাড়ো মাসি দিয়ে উঠেছে। মানে এমন ওই এক ওই দুলো বাইরে দললো তাও দেখো মোশাররফ, ওটা কি একই জায়গায়? হয় ওই এক বাড়ি আধা কিলোমিটার। কুমির কি একই কুমির নাকি? কেউ কেউ বলতেছে একই কুমির। একই কুমির। কি করে বুঝেন একই কুমির? কি করে বুঝেন একই কুমির? ওর মাথা কুমির চেনেন? হ্যাঁ কুমির চেনা যায়? মাথা সাদা। আচ্ছা, ওই চেহারা মনে থাকে আর কি। তা আপনি গেলেন কখন এখান থেকে খবর পেয়ে? আমার সময় এক মোয়া দিতে না, এটা তো ভিডিও করতে হবে, খাবো গন্ধায় খবর হবে। কাকুর দোষ, কাকুর দোষ। ওই দিন আমরাও গেলাম, আমরা 12টার দিক চলে আইছি। আচ্ছা, 12টার দিক চলে আইছি, হুম, আমরা এখন খাল ভাড়া আছি, সপ্তাহে আইছি কিন্তু ওই একই খালে একই খাল। ওই জায়গা দিয়ে? ওকে ছাড়া আমরা উপর তো ভাড়া আইছি। আচ্ছা আচ্ছা, আইসে গোল টোল করে হ্যাঁ 3:30টার দিক হ্যাঁ, আমি ওই দোকানের দিক গেছি। এর মধ্যে ফোন দিছে কোথায় টাকা সুব্রতরে মরি তরি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। সেন্দু দৌড়ে এসে বাড়ি আইসে আপনার গেঞ্জি খুলে আর লুঙ্গিটা খুলে প্যান্ট পরে এই জায়গাতে সোজা ওভার যায়, সেন্দু সোজা দৌড় দিছি, আয় দৌড়ি চলে গেছি আপনার এই জঙ্গলের ভিতর দিয়ে? হ্যাঁ ওই ওই খালে ঘোরা দৌড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় দৌড়ি চলে গেছি আপনার সেই ওরে ধ্যানের দেখাচ্ছে ঠিক ওই জায়গায়। ওই জায়গায় চলে গেছি। কয়জন গেলেন? আমরা গেলাম 3 জন, আচ্ছা, 3 জন গেলাম। ও তার মানে বিকেলেই চলে গেছেন? হ্যাঁ জাতি আমরা দেখেছি লাইট টর্চ লাইট কেউ নেই, সবাই হুজুকে দৌড়াইছে, হুম, এটা সহ্য হয়ে গেছে। তারপরে বাড়িতে লাইট নিয়ে গেছে, তারপরে তো মেলা মানুষ দেখ ওই টর্চ আনতে আসার সময় তো জানা গেল যে কুমির বের হয়ে গেছে, তাই না? টস নিয়ে গেলাম, গ্রামের থেকে খবর দিছি যে কার কোন টস আছে নিয়ে আসো। হুম, আমার কাছে দিয়েছে ব্যাগ ভরে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ব্যাগ ভরে দিছে সব? ব্যাগ ভরে নিয়ে গেছি, গ্রামের যত লাইট ছিল সব আমি ব্যাগ ভরেছি। ওর ঘরে আমার মানে কোথা থেকে হাইটে জল, আমি ফোন দিছি, দিলি তখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় তো একা একা যাওয়া যাবে না, আর সব পুরুষ মানুষ, কোনো পুরুষ মানুষ নেই, সবাই তো সবাই চলে গেছে। আর আমি তো একা যাওয়া সম্ভব না, আর অনেক মানে একেবারে করমজলে গুড়াই নিয়ে গেছে। হুম, এখন ওইখান থেকে মোটরসাইকেলে করে আমাদের ওই মোড়ে গেছি, হুম, ওইখান থেকে রেখামারি গুড়াই যায়, ওইখান থেকে একটা টলা নিয়েছি, হুম। নিয়ে তারপর টর্চ নিয়ে গেছি, নিয়ে প্রত্যেকের কাছে টর্চ দিছি। এই কুমিরটা দেখা গেল কখন? কুমিরটা আমরা যখন গেছি, হুম, আমরা যাওয়ার পরেও কুমির করমজলের গুড়ায় হুম, খালে মানে করমজল অফিসের গোড়া ওইখানে গলসা জাল দিছে, গলসা জাল দিলে কুমির ওই জালের গোড়ায় বসে আছে। আর আমাদের টলার তখন 5খান টলার আর 2খান নৌকো, ওই জালের উপরে আমরা বসে রয়েছি। হুম, আর কুমির খায় বারবার লাইট মারি, কুমির ওই চোখ বসায় বসে রয়েছে, মানে উপরে উঠতে পারতেছে না হুম, হুম, আর নিচে নামতে পারতেছে না, নামতে জাল পারতেছি না, জাল দিয়ে আটকানো। হ্যাঁ, আর মানে ওই জাল দিছে প্ল্যান করে হ্যাঁ উপরে না উপরে না উঠতে পারে, উপরে না উঠতে পারে আর নিচে যেন না যেতে পারে। মানে তখনও সবাই কেউ শিওর না যে ওরা মুখের থেকে ছাড়াইছে, ছাড়ছে কিনা। ছাড়ছে কিনা কেউ শিওর না। তবে কয়েকজনে বলতেছে যে কুমির ওই সুব্রতের ছাড়ে দিছে আরো উপরে, হুম, ও তো নিচে এসে বসে আছে। হুম। আর কয়েকজনে বলতেছে কুমিরের ছাড়ে দিছে ওই সুব্রত ছাড়ে দিছে আরো নিচে, ওই উপরে, ঠিক আছে। তা এখন সন্ধ্যা হয়ে গেছে, আকাশে মেঘও করেছে, হুম, এখন সবাই বসে রয়েছে যে একটু ভাটেও এইখানটায় ছাড়িছে, সবাই ধারণা করতেছে সেইখানে চোর কাটে ধারণা করেছে যে প্রায় 8-10 হাতেরও বেশি পানি। হুম, তো ওই পানিতে তো ডুবোয় কোনো সম্ভব না, আর কুমির ওইখানে বসে আছে। পরে এক নৌকো গিয়ে কুমিরের দাবড়া দিয়েছে, দাবড়াইছে। হ্যাঁ জালের উপর দিয়ে নিচে চলে গেছে। যাওয়ার পরে ওই কুমির ছুটে আবার ওই নৌকোর দিকে ছুটে আসছে, ওরে বাবা। হিংস্র কুমির। এখন তো ওরা তো ওই নৌকো নিয়ে আবার উপরে আইছে, আসার পরে জোয়ার হবে হবে ভাব, মানে ঘন্টাখানি জোয়ার আছে, আর মরাগন তো টোটাল এখন স্রোত নেই, হুম, সত্যি। জাল উঠে ফেলছে। জাল উঠে ফেলার পরে এখন ওই কেউ নামবে না, সবাই ভয় পাচ্ছে যে কিভাবে নামবো। আর রাত্রিবেলা রাত হয়ে গেছে। হ্যাঁ, না নামলেও তো আবার মনে করেন একটা লাশ নিতে আইছে সবাই। হ্যাঁ, হুম, পরে ওই প্রথমে এক পথে নামিছে, যে পারে কথা বলিছে সেই পারে নামিছে 7-8 জন নামিছে।
ওদের মাঝখান দিয়ে মানে ওরা ডুবাচ্ছে, ঠিক আছে, পাইনি। পরে আবার ওই পারে গেছে, ওই পারে যে ওরকম নৌকো টলার মাঝখানে আরো করে রেখে ওরা ডুবছে আর হাতে আড়া কল দিয়ে, কারণ অনেক গভীর পানি তো ভিতরে ডুব দিয়ে থাকা যায় না, তো ওই আড়া কল দিয়ে টান টান দিচ্ছে, তাহলে কিছুটা হ্যাঁ কিছুটা পাওয়া যায়। পরে ওর টাকা টলার নিয়ে আইছে, আমাদের ভালো তারা নিয়ে গেছে, তার নাম আছে লোকমান। ও ওরে নিয়ে গেলি, ও মনে করেন ওই কর্মতলে রেফার দিয়ে ডুব দিয়ে ওই পারে যে ওঠে, তো ওর মাথায় দড়ি বাঁধছে, ওর মাথায় লম্বা দড়ি বাঁধছে, আর একজন নৌকো নিয়ে ওই লোকমান একটু ডুবোতে পারে ভালো, মানে অনেকক্ষণ পানিতে থাকতে পারে আর ডুবোতে পারে, তা ওর মাথায় দড়ি বাঁধছে, আর একজন নৌকো নিয়ে ওর মাথায় মাঝখান দিয়ে করেছে, বুঝতে পারছি। আর ওইখান তো ডুবো কিছু পাওয়া যায়নি। পরে সবাই করছে কি যে ফরেস্টাররা যখন আইছিল তখন কুমিরের মানে ভিডিও করতে করতে যাচ্ছিল, আর কুমিরের মুখে তখন সুব্রত ছিল, ওই সময় একবার দেখা গেছে আর দেখা যায়নি। তখন একেবারে শেষ বাটি, মানে ওই যে পানিতে যে পুরো ভাসে যায় না, পুরো ভাসে গেলে কিন্তু আর বাটি থাকে না, জোয়ার হয়ে যায়, পানি ফুলে ওঠে কিন্তু জোয়ার থাকে, সেই জোয়ারে বাটি থাকে, সে বাটিতে কাজ হয় না। আর ওই সময় লোকমানে দিছে মাঝখানে, আর রিফন আছে একজন ছেলে, ও খুব জোকার মতো, মানে নদীর এপার ওপার মানে দাবায় বেড়াচ্ছে, ওই মানে সাহস দিচ্ছে, ঠিক আছে, সাহস দিচ্ছে। আর এখন বলতেছে যে জোয়ার তো আর বাড়ি তো আর বেশি নেই, এখন কি করা যাবে, দুই পদে অর্ধেক অর্ধেক লোক নামো, দুই পদে দেখবো, আর লোকমান আর রিফনরা মাঝখানতে ডুবাবে, তা নেও। এখন তখন নৌকো আরো টলার দূরে চলে গেছে, আর টলার ছিল মনে হয় তিনটা টলার ছিল, কারণ ওই মাঝখান দিয়ে দুই পদে মানে সবাই ওই নৌকো নিয়ে আড়ো করে, মানে ওদের ব্যাকআপ দিয়ে আমরা আর কি ই করতেছে, ডুবোচ্ছে। দুই পদে 4 জন 5 জন মোট 10-11 জন ছিল, তোরা 2 জন মাঝখান দিয়ে ডুবোচ্ছে, আর সবাই ওই দুই পদে যাচ্ছে আন্দাজ করে। কিছু পথ যাওয়ার পরে মনে করেন ওই ওর মামা শ্বশুর ছিল রনি, ওর ওই আড়াকলে বাচ্ছে, সরসর করে উঠছে, উঠলি ও ওইখানে পা আগই দিছে, মানে ও যেটা বললো পা আগই দিছে, দিলি ওই সুব্রত ঠ্যাং বাজিছে, ওই নিয়ে ভাসিয়ে উঠেছে। ওটার পরে সবাই ধরিছে, ধরলি তো ওর মামাই তো অজ্ঞান হয়ে গেছে। তারপরে সময় আর বেশি ছিল না, মানে আর মনে হয় যে 10 মিনিট দেরি হলে বৃষ্টি চলে আসে, হ্যাঁ সে অজ্ঞান হয়ে গেছে, আর 10 মিনিট দেরি হলে বৃষ্টি চলে আসতো, তখন মনে করেন যে পরিবেশ পরিস্থিতি অন্যরকম হয়ে যেত, আর পাওয়া যেত না। নিয়ে তারপরে আমরা চলে আসলাম, তখন ওরে উঠেছিল তখন 10টা 10:30। সচরাচর কিন্তু এসব ক্ষেত্রে যেমন খায়রুলের সময়, খায়রুল যখন কুমির নিল ওই রাতের বেলা, তো অনেকক্ষণ চেষ্টা করে আর ওরা বন্ধ দিল আর কি খোঁজাখুঁজি, কারণ রাতের বেলা আসলে খুব মুশকিল না, কেউ পায় না। হ্যাঁ ইয়ে তো খায়রুলের লাশও 3 দিন পরে পাওয়া গেল। সুব্রত ছিল না খাওয়া, সকালে খাইনি, কাবু ছিল ওই মুসাদুল ভাই ওই রকম শেষ খাদ্য ছিল সিরে। তো এগুলো তো ইয়ের কথা আর কি, কুসংস্কারের কথা। বিপদ এখন আছে, এখন কি করা যাবে, কুসংস্কার এগুলো। ডেকে নিচ্ছে না, সে ঠিক আছে, এরকম একটা মনে হতে পারে। এই যে এই খালে ওইখানে না, ওই যে ইয়েরে টানাটানি করলো, জয় হ্যাঁ জয় ছিল, ওই ফাঁকায় নিয়ে টানাটানি করছে। ও তো জীবনের সাথে যুদ্ধ করে পাইছে, ও তো বেঁচে গেছে আর কি। এখন কি ওই একই কুমির তোমরা যে বলতেছো, একই কুমির? আমাদেরও ধারণা ওই একই কুমির, হ্যাঁ ওই একটাই কুমির দেখা যায় বেশিরভাগ, মাথাটা একটু মানে সাদা সাদা আছে, ওই বাকেটটা আসে, পাইলট মানে হেভি ইয়ে চালায় আসে, মানে আর ওই জায়গায় ওই বাকের মাথা তো সেদিনকে আপনার ছাগল এই লৌকো আর ওই কুমোর সেদিনকে রাত্রি লাইট 3টে 4 লাইট মারছে, তাও পরে শালা ডোবো না, মানে ওকে লৌকোর দিক চলে আসছে, লৌকোয়ালারা ভয় পাইছে, ছোট লৌকো তো বিল লাভ দেখি এরকম হয়ে গেছে না, ওই ইয়ে তো তারা খাইছে না, ডিম দিয়ে গেছে তো ও ফ্রেশ, মানে পাগল হয়ে গেছে। ডিম পাড়া অবস্থায় ডিম সে রেখে ও তো খুব হিংস্র হয়ে যায়। আমি শুনছি ওই যে তালপট্টির ওইদিকে যারা যায়, আগে যারা যাইতো এই ডিম পাড়ার মৌসুমে, যে এরকম সময় খালে নাকি ঢুকতে পারে না নৌকা নিয়ে, মানে নৌকা শুদ্ধা দাবড়ায়,
কুমিরে? মোবাইলে দেখলাম ওই কবি সাহেব ডিম নিয়ে গেল, ভূত পাই দিয়েছে ওই যে ইটালি বাগান না, ওর মধ্যে ডিম পাড়িছে, সেই ডিম নিয়ে গেছে। ফারুক জঙ্গল করা ছাড়ছে, হ্যাঁ বিপদ আগে থেকে বুঝছে ফারুক। ফারুক জঙ্গল করা ছাড়ছে, তো জঙ্গল তো ছাড়তে পারেনি, জঙ্গল ছাড়তে পারেনি। হ্যাঁ জঙ্গলে মাছ কাঁকড়াই নিয়ে তো ব্যবসা করতেছে, তো জঙ্গলই তো ছাড়তে পারে। ওর যদি বাইরে নিয়ে জঙ্গলে গেছে আবার 3-4 মাস। মধুর মৌসুম এবছর গেছিল, দুই বাইরে নিয়ে আমি জঙ্গলে গেছি। মধু কাটতে। দুই বাইরে 16 ফার দিছি, জাল ধরে 16 ফার দিছি। আর আমি মধুর টপে 16 ফার দিছি, দিয়ে আমি সাথে আইছি, ওকে সোলটা নিয়ে গেছি। ওখানে আর 4 জন কে গেছিল? তুমি ছাড়া আর কে ছিল? আমি ছিলাম, সাথে হচ্ছে স্বপন ছিল, আর এই যে মাঝে যে জয়রে কুমিরে ধরলো, জয় ছিল ওই পার্টিতে, আর হচ্ছে সোহেল ছিল। সোহেল কোনটা? কুমিরের হাতে একের পর এক মৃত্যু সত্যি অনাকাঙ্ক্ষিত। তবে সুন্দরবন তো কুমিরেরই ঘরবাড়ি, সেখানে আমাদেরই সতর্কতা অবলম্বন করতে হবে। যাই হোক, আমরা গল্পে ফিরি। এই জায়গায় ওই যে বাসনাটা না, ওই যে সোল, হ্যাঁ। ঠিক ওই জায়গা। ওই বড়টা? হ্যাঁ বড়টা। তা আমি ওই দিকে একটা বাঁশের মুতো, তার জোরে দিতে মারে দিলি, এরকম নেস্তে ঘুরলি দিকে দিলি, ও মানে বিটে গেছি আমি, আর ও গিরা বেটে গেছে। হ্যাঁ 2 দিন ধরে দেখছিলাম এই জায়গা। এই জায়গাতেই থাকে, বুঝছেন? এই জায়গা হচ্ছে ভাই, এই পারে তো স্রোত কম, হ্যাঁ আর একটু চর জায়গা হ্যাঁ, আছে, চর ওর ওঠে। থাকার মতো উপযুক্ত জায়গা। আপনার ওই যে খালটা ঢুকছে না, ওই জয় নামের একটা ছেলে আছে, আজকে যদি আসে দেখবেন জয়কে ওই ফাঁকা ওইখানে ওখান থেকে এসে পা ধুচ্ছে আর কি। এই সময় পা নিয়ে আসছে। গত বছরের কাহিনী, 1 বছর হয়েছে, এক বছরও পড়েনি এখন। 1 বছর পুরে গেছে ভাই, এটা মোশাররফ মারার পরে, সেপ্টেম্বর অক্টোবরে। বুঝছেন? তারপরে ও হচ্ছে গাছ ধরে এভাবে আটকায় আছে, আর কুমির তার পা ধরে টানতেছে, এই পাশ থেকে লোকজন দেখতেছে। হ্যাঁ, পরে এরা গিয়ে তারে উদ্ধার করে নিয়ে আসছে। মোশাররফ তো মনে করেন একই বাড়ি, বুঝছেন? এই একই বাড়িতে থাকে, সুব্রত আর মোশাররফ একই বাড়ি। এই ডেঞ্জারাস খাল এটা, আমি তো পা ধুতেও নামি না, তাও আগে একটু নামতাম, মানে পা ধুতাম, আর কালকে থেকে একদম বন্ধ। আমরা ভাই সিরিয়ালে বলে আরেকজন আছে, ভাই 3 জন ভালো আছে, সিরিয়ালে 3 জন যাবে। আরেকজন সিরিয়াল আছে, সে হয়তো এই বাড়ির মধ্যে। কুমির এবং সুব্রতর মাঝে কি হয়েছিল আপনারা অনেকেই জানতে চান, অনেকে জেনেছেনও, কিন্তু আমি কিছুদিন পর গিয়ে আসলে মূল ঘটনাগুলো জানার চেষ্টা করেছি। একই সাথে সুব্রতর পরিবারের পুনর্বাসন নিয়ে আমরা কাজ করছি। এই সিজন জুড়ে থাকবে সেই গল্পগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।